করে ভুলে গেলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। আর আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকালবেলায় উঠে দুজনের জন্যই চা করে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর আমি চাটা নিয়ে চলে আসলাম বারান্দায়। তো চলুন এখন চাটা খাওয়া যাক। আর সকালবেলায় এক কাপ গরম চা না খেলে শারীরিক এবং মানসিক দিক থেকে সেই সতেজতাটা কিন্তু আসে না। সারাদিনে যেহেতু আর চা খায় না, সেজন্য সকালের চাটা কিন্তু আমার কাছে খুব প্রিয়। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা তাড়াতাড়ি আজকে কমপ্লিট করেও নিতে হবে, কেননা এক সপ্তাহ মতো হাজব্যান্ড ছুটিতে ছিল, তারপর ও আজকে আবার জয়েন করছে। তো সেজন্যই রান্নাটা করে নেবো। আর বৃষ্টি পড়ছিল, কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে। এই কদিন অত বৃষ্টিও হয়নি, আজকেও অফিস যাবে, আজকেই বৃষ্টি পড়তে শুরু হয়েছে। তো আজকে এই যে মিক্স সবজি একটা রান্না করছি, আর হবে চিচিঙ্গে আলু ভাজা, আর এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাও করব, আর করব হচ্ছে মাছের ঝাল। এদিকে সবজি দুটো বসিয়ে দিয়েছি, আর এখন উচ্ছে ভাজা ভাত এটা হয়ে গেছে। আর সকালবেলায় টাইমলি যদি সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে না পারি, নিজেরই খারাপ লাগে। সেই জন্য সব ওভেনগুলোতেই একটা একটা করে বসিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি। এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আবার একটু রোদ ওঠেনি, মানে একটুখানি বেশ রোদ ওঠার মতো ভাব লাগছে আর কি। সবজিটা বসায় দেরি হয়ে যাবে। কটা বাজলো গো? 7:30 বেজে গেল। আর একটু তেল লাগবে। আজকে আমার এত ঘুম ঘুম পাচ্ছে কেন? ওষুধ খাচ্ছ তো তুমি, আমার ঘুম পাচ্ছে কেন? আজকে আমার ঘুম ঘুম পাচ্ছে এখনো, এই ওয়েদারের জন্য। একদম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, সেই জন্যই মনে হয় ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, ঘুম ঘুম পাচ্ছে। যাকে শুয়ে তো আর পড়া যাবে, শোয়া তো আর যাবে না, রান্নাটা করতে হবে। চিচিঙ্গাটা একটু পেঁয়াজ দিলে হতো। এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো না দেওয়ার সাথে সাথেই ফাটতে শুরু করে দেয়, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আবার ওই যে একটা ষষ্ঠী হয় না, ওই ষষ্ঠীটাও আছে, কবে আছে ওটা আবার দেখতে হবে, না হলে মনে থাকবে না, পার হয়ে চলে যাবে। মানে ষষ্ঠীটা হয়ে যাবে হয়তো, তারপরে একটু মনে করবো। হ্যাঁ, আজকে ষষ্ঠী। এই রে, কেনকে ফোন করি তাহলে? কি করে যায়, এত বড় ভুল হয়ে গেল। মা বলেছিল কয়েকদিন আগে, একদম ভুলে গেছি আজকে ষষ্ঠী বলে। হ্যালো, বলছি কি করছিস? বলছি যে ষষ্ঠী কবে? এই রে, আজকেই? ও, আমি তো পুজোও দেওয়া হয়নি আমার। তোদের পুজো চলে গেছে? তাহলে আমার ওইখানে তো মলাদা পুজো করে মনে হয় চলে গেছে। একটা পুজো দিয়ে দিস তাহলে। আমি এমনি সকালে চাই শুধু খেয়েছি, আর কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে তো, তুই পুজো দিয়ে দে তাহলে ওখানে টাকা দিয়ে। বা তোদের তো পুজো এমনি দিবি, আমার নানাও পুজো দিয়ে দে, কেননা আমি তো, আমার মনেই নেই। আমার হঠাৎ তো জামাইবাবু এখন বলছে এর মধ্যে আবার ষষ্ঠী কবে। তা তো ও বলছে যে এই তো চতুর্থী গেল, গণেশ চতুর্থী গেল, তাহলে আজকে তো হবে। দাঁড়াও ফোন করি, কি অশান্তি, আমার মনেই নেই। হ্যাঁ, দেখ তো পুজোটা, দেখো কি সমস্যা, মনেই নেই। আজকেই গো ষষ্ঠীটা।
হ্যাঁ হ্যাঁ, ওই ফেনুকে বললাম যে পুজো দিয়ে দিতে, ওদের পুজো দেবে তো। হ্যাঁ এমনি পালনটা করে নেব, আমি তো এমনি কিছু খাইও নি সকালে, শুধু চা আর একটু বিস্কুটও খেয়ে ফেলেছি আজকে। আর কি করা যাবে। হ্যাঁ পুজো নিয়ে চলে গেছে। আচ্ছা দেখি মাকে বলি তাহলে একবার, দেখি যদি হয়ে যায় আর কি করব, এমনি পালন। দেখি মাকে বলে দেখছি। ঠিক আছে রাখছি। হ্যাঁ মাকে বলি, দেখি তারা আবার সব কি কাজে ব্যস্ত। হ্যাঁ বলছি শোনো না, তোমাদের কি পুজো হয়ে গেছে? তুমি তারা চান করছো তো, আমার নামেও পুজো দিয়ে দিও তো। আমার তো মনেই ছিল না, আমি সকালবেলায় চা বিস্কুটও খেয়ে ফেলেছি, তারপরে এখন হঠাৎ মনে পড়লো যে কবে ষষ্ঠী ছিল, দিয়ে ফের মধ্যে। হ্যাঁ বলেছিলে, আমার আর মনে নেই গো, ভুলে গেছি। তো এমনি কিছু খাইনি, আমি চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাইনি এখনো। তো রান্না করছিলাম। তো তুমি এমনি আমার নামে 11 টাকা দিয়ে পুজো দিয়ে দিও তাহলে, তোমাদের পুজোর সাথে আমি পালনটা করে নেবো। কি করা যাবে, আমাদের এখানে তো মনে হয় ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, সে তো কখন। আর তাছাড়া আমি কিছু মানে আনিও নি, মিষ্টি টিষ্টি কিছুই আনা হয়নি। হ্যাঁ তুমি ওই 11 টাকা হোক বা 21 টাকা হোক, যাই হোক দিয়ে একটা, তোমাদের তো পুজো দেবে, আমার নামেও দিয়ে দিও। ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘেঁটো ষষ্ঠী, মন্থন ষষ্ঠীও বলে বোধহয়। মা বলেছিল, আমি কি করে ভুলে গেলাম, একদমই মানে মনে থাকলো না। কয়েকদিন পর অফিস যাবে বলে এখন ব্যাগটা গুছিয়ে দিচ্ছে, অনেকদিন যায়নি, সব কিছু বার করা রয়েছে। ওষুধ টষুধ নিয়ে যায়, চশমা, যদি কিছু কাগজপত্র তো থাকবে, মেডিকেল কাগজপত্র থাকবে, তাই সেইগুলো সব গুছোচ্ছে। কতদিন মানে 1 সপ্তাহ প্রায় যায়নি না, আর অনেকদিন পর মানে গেলে কেমনই একটা লাগে না। ছোটবেলায় যখন আমরা অনেকদিন পর কোথাও মানে কি হয়তো শরীর টরীর খারাপ হলো, বেশ কিছুদিন পরে যখন স্কুলে যেতাম, তখন কেমনই একটা লাগতো। রাস্তায় যদি কাউকে দেখতে না পেতাম না, তাহলে মনে হতো যেন আজকে আবার স্কুল হবে তো না ছুটি। যাই হোক, ওর তো সেরকম কোনো ব্যাপার নেই, সেটা মনে হবে না, কিন্তু অনেকদিন পর আবার অফিস যাওয়া। আর আজকেই বৃষ্টিটা পড়ছে, এখন যদিও কমেছে কিন্তু রোদ ওঠেনি আজকে। একদিকে ভালো হচ্ছে, যা গরম হচ্ছিল যদি তার থেকে ভালো হচ্ছে। একটু বৃষ্টি মাঝে মাঝে পড়লে গাছগুলো বেশ আর জল দিতে হয় না, না হলে গাছগুলো সকালবেলা পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছিল পাতাগুলো। যে মাছের ঝোলটা ধরে এসছে, মশলা কষানো হয়ে গেছে। 8টা 10 হয়ে গেছে। এখন আবার আমার জন্য কি রান্না করবো দেখতে হবে, আবার সব মুছে সব ধুয়ে ধোয়া মোছা করতে হবে। এখন আবার একটু রোদ রোদ উঠেছে, আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব একেবারে। তারপরেই ওর টিফিনের জন্য আটাটা মাখবো।
আর ভাবছি একেবারে আমার জন্য একটু মেখে রেখে দেবো। সেই জন্য কিচেনটা পুরোপুরি পরিষ্কার করতে হবে, ওভেনটাও ভালো করে মুছে পরিষ্কার করতে হবে, তা না হলে তো এখানে ঠেকাতে পারবো না। তো সেই জন্যই সমস্তটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আর ঠেকাঠেকির কোনো ব্যাপার থাকবে না। আর এগুলো তো করতেই হবে একটু পরে আর আগে। তো এখন ওর আবার স্নানও হয়ে গেছে, চলুন ওকে খেতেও দিয়ে দিই। ভাতটা দিয়ে ওকে খেতে দিয়ে দিই, আর সেই সময় ও খাবে, সেই সময় আমি আটা মেখে রুটিটা ওকেও তৈরি করে দেবো, আর আমার জন্য একটু মেখে রেখে দেবো যদি এসে ব্রেকফাস্টে খায়। আমার জন্য তো এখন একটু সিদ্ধ ভাত বসালাম, কারণ সকালে তো মনে ছিল না, সকালে মনে থাকলে একসাথেই করে দিতাম। সব ধুয়ে মুছে পরিষ্কার করেই রান্না করেছি, সবই মানে আগে কিছু ছিলই না, মাছটা না থাকালেই দুটো নিরামিষ সবজি ছিল। তো যাই হোক, এখন তো কিছু করার নেই। তো এখন আর আমার জন্য অন্য কিছু সবজি টবজি কিছু করছি না, শুধু একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। অফিসে যাওয়ার জন্য ওকে পৌঁছে দিয়ে এসেছি, ওর আজকে জয়েনিং আছে। তো তারপরে তো এসে স্নান টান করে পুজো করে তারপরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে। আমি এখন একটুখানি ভাত বসালাম। ও অফিসে বেরোচ্ছে, সেই সময় সুহাসদা ফোন করে জানালো মেজদির শরীরটা বেশ খারাপ। তো মেজদি মানে আমার মেজ ননদ। তো সুহাসদা ফোন করেছিল মেজ ননদকে নিয়ে এখানে ম্যান্টনের যে নারায়ণা আছে ওখানে নিয়ে যাচ্ছে। তারপরে ওখানে কি বলে এরকম মানে চেস্ট পেন হচ্ছে নাকি, চেস্ট পেন হচ্ছে আর এরকমই বললো। তো সেই সময় হাজব্যান্ডও তো অফিসে বেরোচ্ছে, তারপরে আবার ফোন করেছিল। তো বলেছে কি ডাক্তার সেভাবে কিছু বলেনি, টেস্ট করাচ্ছে। তো সেইগুলোই। তারপরে এখন আমি ফোন করছি, 3-4বার ফোন করলাম, ফোন তুলছে না। বারবার ফোন করতে মানে ভালোও লাগছে না, মানে কি বলবো, হসপিটালে আছে, ব্যস্তই থাকে, তাই না? মানে এই সময় তো বিভিন্ন চিন্তার মধ্যেও আছে, তো ফোন তুলছে না। এটা এখন আবার আমার চিন্তা হচ্ছে, সেইটাই আর কি, মনটা একদমই ভালো নেই। কী যে এখন করি সেটাই ভাবছি। হাজব্যান্ডও অফিস চলে গেছে, একটুখানি ফোনটা পেলে কেমন আছে একটু জানতে পারলে বেশ একটু শান্তি হতো মনটা। তো যাই হোক, ভাবছি বিকালে একবার যাব ভিজিটিং আওয়ার্সে দেখা করতে। তো ভিডিওটা আর বড় করছি না। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেজদির সাথে দেখা করে এলাম, এখন ভালো আছে, আজকে ডিসচার্জও করে দেবে।